আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন আমার একটি বানানা ম্যাঙ্গো আমের গাছ। এই জাতটি থাইল্যান্ডের একটি জাত। এর আরেকটি নাম রয়েছে যেটি মহাচানক হিসেবে পরিচিত। অনেকে আবার বানানা ম্যাঙ্গোকে বিভিন্ন নামে ডাকে, যেমন ইয়েলো বানানা, রেড বানানা। বানানা ম্যাঙ্গো মূলত একটাই। এই গাছটির যদি বৈশিষ্ট্য একটু পর্যবেক্ষণ করে দেখেন, তাহলে এর পাতাগুলো আপনারা দেখতে পাবেন যে অত্যন্ত সরু সরু এবং খাঁচকাটা খাঁচকাটা, এবং মাঝখানের যে শিরাটা আছে এই শিরাটা অত্যন্ত স্বচ্ছ, মনে হচ্ছে যে উপরের দিকে উঠে আছে। বানানা ম্যাঙ্গো গাছের আরেকটি সুস্পষ্ট বৈশিষ্ট্য হলো এর ডালগুলো যদি দেখেন তাহলে দেখবেন যে হালকা একটা রেডিশ ভাব আছে, একটু লাল লাল হয়। আমি এই গাছটি ঝোপালো করার উদ্দেশ্যে এখানে প্রুনিং করে দিয়েছি, এখানে প্রুনিং করে দিয়েছি এবং এখানেও প্রুনিং করে দিয়েছি, যেন আমার গাছের ডালপালা একটু বেশি হয়। প্রথমত এখানে প্রুনিং করেছিলাম, এখান থেকে 3টি ডাল নিয়েছি, একটা, দুটো, 3টা, এবং এরপরে এখানে যখন আমি প্রুনিং করি তখন এখান থেকে 2টি শ্যুট বের হয়েছে। এখানে প্রুনিং করার ফলে এখান থেকে 3টি ডাল বের হয়েছে। সর্বশেষ এখানে আমি প্রুনিং করি, এখান থেকেও 3টি ডাল বের হবে বলে মনে হচ্ছে। দেখেন বার্ডস অলরেডি ফুটে গেছে এবং এইখান দিয়ে আঠা ঝরছিল, তার জন্য আমি এখানে চুনের প্রলেপ লাগিয়ে দিয়েছি, যাতে ছত্রাকের আক্রমণ হয়ে আমার গাছটি নষ্ট না হয়ে যায়। আপনারা চাইলে এই বানানা ম্যাঙ্গো জাতের আমের গাছ রোপণ করতে পারেন। এটি একটি হাইব্রিড প্রজাতির আম, প্রতি বছর এখান থেকে আপনারা ফলন পাবেন ইনশাল্লাহ। এবছর আমার বানানা ম্যাঙ্গো গাছে 2টিতে ফুল এসেছে, বাকিগুলো সব আমি প্রুনিং করে দিয়েছি। মুকুল এসেছিল কিন্তু সেগুলো আমি নিইনি। এর পাশেই একটি কলার গাছ, এটি দুর্ভাগ্যবশত হয়ে গেছে, কিছু করার নেই, আমি তুলে অন্য জায়গায় প্রতিস্থাপন করে দেব। এবং গাছ লাগানোর পূর্বে আপনারা সবাই এভাবে চতুর্দিকে বেষ্টনী বা বেড়া দিয়ে রাখবেন, যাতে আপনাদের গাছ গরু ছাগলে নষ্ট না করতে পারে। ধন্যবাদ সবাইকে।